আমরা আমাদের মেয়েকে উৎসাহ প্রদান করব। কোন কোন বিষয়ে উৎসাহ প্রদান করব? প্রথমত দিনদার হওয়ার জন্য, এরপর দিনদারির মধ্যে পর্দা চলে আসবে। দিনদারি যখন আমি শিক্ষা দিব, পর্দা করতে হবে, আদব কায়দার শিক্ষা দিব। এরপর সবর করার, মেয়ে জাতির উপর বিভিন্ন ধরনের মুসিবত পেরেশানি গরুয়া মহল থেকে সৃষ্টি হতে পারে, সেজন্য সবরের শিক্ষা দিতে হবে। এরপর ধ্বংসাত্মক বিষয়, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে একটা মেয়ের লাইফ বরবাদ হতে পারে, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বরবাদ হতে পারে, সেই সমস্ত বিষয় থেকে নিজের মেয়েকে বাঁচাতে হবে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদেরকে পর্দা করার জন্য শিক্ষা দিই এবং নিজে আমল করার মধ্যে। একজন মা যখন নিজে সুন্দরভাবে ঘরকে পরিচালনা করবে সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বীনের শিক্ষার মধ্যে, তখন অটোমেটিকলি ভাবে তার মেয়ে শিখতে পাবে। যেমন আমি প্রথম পর্বে বলেছিলাম যে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া। আমরা ফার্স্টে তাদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দেব, সাথে সাথে যখন মেয়ে সন্তান হবে তাদেরকে পর্দার ব্যাপারে শিক্ষা দেব। যদি আমি উৎসাহ প্রদানের মাধ্যমে যে পর্দা করার হুকুম কি, পর্দা করলে ফায়দা কি, আখিরাতে কি মিলবে, যখন আমি বলবো, তো ইনশাআল্লাহ তাআলা আমার মেয়ে পর্দা করবে। আচ্ছা, এরপর আরও কিছু বিষয় আমরা নিতে পারি। যেমন মা হিসেবে আমার মেয়ে তো একদিন মা হবে, কারো স্ত্রী হবে, কারো মা হবে। তাহলে একজন মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, সে মা হিসেবে মায়ের স্থানে যাওয়ার আগে তার ট্রেনিং সেন্টার হচ্ছে নিজের ঘরের মধ্যে। এমনভাবে আমরা ট্রেনিং সেন্টার বানাই যাতে নিজের মেয়ে সত্যিকারের মা জাত হিসেবে গড়ে ওঠে। এরপর নেককার রমণী, যেটা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, কেমন ছিলেন ইনার জীবনে অধ্যয়ন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, উম্মাহাতুল মুমিনিনগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাগণ, যারা আমাদের মুমিনদের মা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ, ইনাদের ব্যাপারে আমরা কিতাব অধ্যয়ন করি, তাদের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে শোনাই। এরপর আল্লাহু আকবার, যে তাদের প্রতি তারা কেমন সম্মানিত ছিলেন, তারা কীরকম দামি ছিলেন, কষ্টের সময়, মুসিবতের সময় তারা কিভাবে সবর করত, আমরা তাদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি, তাদেরকে শোনাই, তো ইনশাআল্লাহ মেয়ের মতো গড়ে উঠবে।